প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, কাট অফ কত যেতে পারে, সব কিছু নিয়ে আমরা ইন শর্ট ডিটেলস আলোচনা করব। সবার আগে বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের WB জব হান্ট ইউটিউব চ্যানেলে। আজকের এই প্রতিবেদন বা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, কারণ আমরা আলোচনা করব প্রাইমারি নিয়োগ 2025 নিয়ে। মোট শূন্যপদ কত হতে চলেছে 2023-24 সালে, যারা টেট পাস প্রার্থীরা তারা কি এখানে বসতে পারবে, মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, এভরিথিং আমরা ইন শর্ট ডিটেলসে আলোচনা করব। এবং সবার শেষের দিকে অবশ্যই আমরা দেখাবো যে কাট অফ বিশ্লেষণ বা কাট অফ আমার মতো করে আমি বিশ্লেষণ করেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো। চলুন বন্ধুরা তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। একটু সময় নষ্ট করব না। নিউজ চ্যানেল সূত্রে জানা গেছে যে এবারে প্রাইমারি শিক্ষকদের মোট শূন্যপদ প্রায় 13,412টি। এই পদগুলি জেলার ভিত্তিতে ভাগ করে নিয়োগ হবে এবং অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই ওয়েবসাইটে। তো যারা এই নোটিফিকেশান পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি সবার প্রথমে আপনাদেরকে আপডেট দিতে পারবো, যাতে সবার আগে আপনারা দেখে নিতে পারেন। 2023-24 সালের টেট পাস প্রার্থীরা এবারে আবেদন করতে পারেন। রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তারা অফিসিয়াল এবং কোয়ালিফাইড হিসাবে গণ্য হবেন। মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, দেখুন মেরিট লিস্ট তৈরি হবে একটি বিশেষ প্রসেসে। কীরকম প্রসেস দেখুন, আমি এখানে ভাগ করেছি মেরিট লিস্ট, ধরুন 50 মার্ক ধরে রাখুন, যদি ধরা যায় মেরিট লিস্ট 50 মার্কের। এবারে আমরা আলোচনা করব যে মাধ্যমিক থেকে আমি দেখেছি 5 মার্ক, উচ্চ মাধ্যমিক থেকে 10 মার্ক, ডিএলএড থেকে 15 মার্ক, টেট থেকে 5 মার্ক, ইন্টারভিউ 10 মার্ক এবং এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে 5 মার্ক। যদি কেউ মাধ্যমিকে 90% মার্ক পায় তাহলে তার এই 5-এর মধ্যে 4.5 পার মার্ক সে পাবে। এবং উচ্চ মাধ্যমিকে যদি কেউ 80% মার্ক পায় তাহলে সে পাবে 8 মার্ক। ডিএলএডে যদি 15% 80% যদি কেউ পায় তাহলে তার হবে 12 মার্ক। এবং টেটে যদি কেউ 60% পায় তাহলে পাবে সে 3 মার্ক। তো এই মিলে হচ্ছে প্রায় 27.5 মার্ক। তাহলে এই রকম কোয়ালিফিকেশান যদি কারোর থেকে থাকে তার চাকরি হবে নিশ্চিত। আমি এই পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করেছি তাদের জন্য যারা একদম টপ লেভেলের সেফ জোনে থাকতে চায় তাদের জন্য। আপনি আপনার মার্ক দিয়ে বিশ্লেষণ করে দেখতে পারেন যে আপনার কত বেরোচ্ছে, 50-এর কত বেরোচ্ছে, ঠিক আছে। তো এখানে 27 বেরিয়েছে, 27.5 বেরিয়েছে। এবারে এক্সট্রা ইন্টারভিউর জন্য থাকছে 10 মার্ক, 5 মার্ক হচ্ছে ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য, 5 মার্ক অ্যাটিটিউড টেস্টের জন্য। এবারে এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে থাকছে বিশেষ কী কোয়ালিফিকেশান, তারা খেলাধুলা এই সমস্ত ডিপার্টমেন্টে যারা আছেন তো তাদের জন্য এক্সট্রা 5 মার্ক তো থাকছে। তো এখানে আপনি যদি 1-2 মার্ক আনতে পারেন এই 5 মার্ক থেকে, তাহলে আপনি একদম টপ লেভেলের সেকশনের আপনার চলে যাবেন, অর্থাৎ মেরিট লিস্টে যে নামটা থাকবে আপনার ওপরের দিকেই থাকবে। সুতরাং যদি আপনি হয়তো ভাবছেন যে আমার তো মাধ্যমিকে 90% নেই, আমার উচ্চ মাধ্যমিকে 80% নেই, ডিএলএডে 80% নেই, তাহলে কী হবে? আপনি এক কাজ করতে পারেন, আপনি এখানে আপনার পার্সেন্টেজ ওয়াইজ বসিয়ে দেখে নিতে পারেন যে আপনার এই যে মার্ক এখানে কত আসছে। দেখুন আমি এই দুটো বাদ দিচ্ছি, যদি আপনার 27, 28, 25, 26 যদি এসে যায় তাহলে কিন্তু ইন্টারভিউ আর এক্সট্রা কোয়ালিফিকেশান মিলিয়ে কিন্তু আপনার মেরিট লিস্টে নাম এসে যাবে। সুতরাং এবারে আপনাকে দেখতে হবে যে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড, টেট এইটা মিলিয়ে টোটাল কত আসছে 50-এর মধ্যে। তো আপনি এক কাজ করতে পারেন, এখানে আমাদের এই যে এই পেজে আসার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে এই লিঙ্কে আসবেন, দিয়ে আপনি আপনার মার্ক বসিয়ে দেখতে পারেন যে আপনার কত আসছে। যত আসবে তারপরে আপনি দেখে নেবেন যে 30-এর ওপরে যাওয়ার জন্য, দেখুন 30 হচ্ছে সেফ জোন, 30-এর উপরে আপনাকে যেতেই হবে যে করে হোক, তাহলে আপনি কনফার্মেশন যে আপনার মেরিট লিস্টে আপনার নাম থাকবে। তো 30-এর উপরে যাওয়ার জন্য যে আপনার আর কত প্রয়োজন হচ্ছে আপনি এগুলোতে মার্ক বসিয়ে দেবেন, ঠিক আছে। দেখবেন যে আপনার কত আসছে, যদি 30-এর কত নিচে আছে এবং যদি আপনার 25 আসে বা 24 আসে তাহলে 30-এর উপরে যাওয়ার জন্য ইন্টারভিউতে আপনাকে কত মার্ক পেতে হতে পারে এবং এক্সট্রা কোয়ালিফিকেশান মিলিয়ে কত পেতে হতে পারে, তো সেটা আপনি একবার দেখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ যদি 50 নম্বরের ভিত্তিতে তৈরি হবে ফাইনাল মেরিট, যাদের অ্যাকাডেমিক পারফরমেন্স অবশ্যই ভালো হবে তাদের সুযোগ স্বাভাবিক বেশিই থাকবে। এবার কাট অফ বিশ্লেষণ, এবার দেখি কাট অফের
নিয়ে বাস্তব চিত্র দেখুন, কাট অফের বাস্তব চিত্র কেন বললাম এই কথাটা। গতবারের কাট অফ অনেক নিচে নেমে গিয়েছিল, প্রায় 30 নম্বরের নিচে চলে গিয়েছিল, কারণ তাদের তখন ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল, তাই কাট অফ প্রায় 30-এর নিচে নেমে গিয়েছিল। কিন্তু এবারে পরিস্থিতিটাই একটু আলাদা, কারণ প্রায় 40 থেকে 45 হাজার প্রার্থী কিন্তু এই পরীক্ষায় বসতে পারে। আমি এই নম্বরটা কোথা দেখুন, 40 থেকে 45 হাজার প্রার্থী, এটা কোথা থেকে পেয়েছি দেখুন, আমি বলছি শুনুন। 2023 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তারা পাস করেছে প্রায় 5 থেকে 6 হাজার জন, আর 2024 সালে প্রায় 35 থেকে 40 হাজার প্রার্থী পাস করেছে। তো তারা তো ছাড়বে না, তারা তো অবশ্যই বসবে। তো এই মিলিয়ে প্রায় 40 থেকে 45 হাজার প্রার্থী কিন্তু এই পরীক্ষায় বসতে পারে। তো এই পরীক্ষায় যদি এতজন বসে তখন কাট অফ কিন্তু একটু বাড়বে, অর্থাৎ 30 থেকে 32 বা 33-এর কাছাকাছি যেতে পারে। আমি ইউআর ক্যাটাগরির জন্যই দেখে বলছি, কারণ আর সবার কিন্তু আরও নিচে হবে। ইউআর ক্যাটাগরিতে যারা থাকবেন তারা কিন্তু প্রায় 32-33 মতো থাকতে পারে। তো সম্ভাব্য কাট অফ আমি আলোচনা করেছি এখানে। দেখুন, ক্যাটাগরি ওয়াইজ যারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তারা ক্যান্ডিডেট, যদি 33 যদি কাট অফ হয়ে থাকে, আমি কিন্তু হাই ধরেছি, একদম বেশি যেটা হতে পারে সেটা ধরেছি, এর নিচেও হতে পারে। তো আমি হাই ধরেই বলছি যাতে আপনাদের সুবিধা হয়। যদি 33 কাট অফ হয় তাহলে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের থাকবে 35, এবং ওবিসিএ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য থাকবে 31, এসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য থাকবে 29, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য থাকবে 26 বা 27। এই সংখ্যাগুলো কিন্তু সেফ জোন হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ আমি আগেই বললাম যে আমি একদম টপ সেফ জোন হিসাবে ধরেই বলেছি। অর্থাৎ তোমার মার্ক যদি 30-এর বেশি হয়, অর্থাৎ এই যে 50 মার্ক এখান থেকে যে বের করেছিলাম, ঠিক আছে, এই যে 50 মার্ক ধরেছি এখানে, এই 50 মার্কে কিন্তু যদি আপনার 30-এর ওপরে যদি এসে যায় তাহলে তুমি অনেকটা নিরাপদ জোনে আছো, এটা ভেবে নিতে হবে। তবে চূড়ান্ত কাট অফ নির্ভর করবে কিন্তু আপনার জেলার ভিত্তিতে, অর্থাৎ আপনার জেলাতে যত প্রার্থী সংখ্যা যত হবে সেই অনুযায়ী কিন্তু আপনার কাট অফ হবে। নিজের মার্ক ক্যালকুলেট করে আপনি দেখে নিতে পারেন। আমি আগেও বললাম যে আপনি এই পেজে এসে আপনার নিজের মার্ক ক্যালকুলেট করে দেখতে পারেন। যারা ডিএলএড বা টেট পাস করেছে তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারো ইন্টারভিউর জন্য। ডেমনস্ট্রেশন ক্লাস, অ্যাটিটিউড টেস্ট ভালো পারফরমেন্স করলে কিন্তু মেরিটের উপরের দিকে নাম চলে আসতে পারে আপনার। তো বন্ধুরা, আজকের এটাই ছিল আপডেট প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 মেরিট লিস্ট, কাট অফ এবং এর ফুল এক্সপ্লেনেশন করলাম। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানান যে আপনার কাট অফ মার্ক কত এসছে, ঠিক আছে, অর্থাৎ আপনার মার্ক কত এসছে, এই 50-এর মধ্যে আপনার মার্ক কত এসছে। আর এরকম নতুন আপডেট পেতে বা এই রিলেটেড আপডেট পেতে আমাদের, বা অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট, ইন্টারভিউ কল, এইরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, একদম সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।